রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলুল্লাহর সামনে কোনো বিষয়ে অগ্রগামী হয়ে যেও না। চাই দুনিয়াবি কাজ হোক, চাই আখিরাতগত কাজ হোক, কোন বিষয়ে তোমরা রাহমাতুল লিল আলামিনের অগ্রগামী হয়েও না। হুজুরের আগে কথা বলবে না, হুজুরের আগে জবাব দিবে না, হুজুরের আগে হাঁটবে না, হুজুরের সামনে তোমরা অনুমতি ছাড়া বসবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম, ওনার সামনে ওনার আগে তোমরা কোনো কাজ করতে যেও না। যদি হুজুরের আগে কোনো কাজ করতে যাও, তাহলে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে বেয়াদব ঘোষণা দিব। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। মহান মালিক বললেন, হে ঈমানদাররা, দ্বিতীয় নম্বর আদেশ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য। আমার সরকার, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন যখন কথা বলবে, তোমরা হুজুরের সামনে কথা বলতে গিয়া তোমাদের গলার আওয়াজ আমার বন্ধু নবীর গলার আওয়াজের তুলনায় যেন বড় হয়ে না যায়। মনে করেন না আপনারা মুরব্বী আছেন, আপনাদের সামনে আমি কথা বলছি, আপনাদের গলার আওয়াজের তুলনায় আমার গলার আওয়াজ কম না বড়? ছোট না বড়? আল্লাহ জানা দিলেন, কথা ভালো হোক মন্দ হোক, যেমন ধরনের কথা বলো না কেন, এরা ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনিলা, রাহমাতুল লিল আলামিনের সামনে যখন বসিবা, কোনোভাবেই যেন তোমাদের কণ্ঠের আওয়াজ আমার হাবিবের আওয়াজের তুলনায় বড় না হয়। আল্লাহু আকবার। মাবুদ, যদি কোনোভাবে হুজুরের সামনে কথা বলতে গিয়া আমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়, আমাদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়, এর পরিণাম কি? আমার আল্লাহ বলল, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এরে বান্দা, আমার হাবিবের কাছে গিয়া তোমাদের গলার আওয়াজ, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি কোনোভাবে বড় হয়ে যায়, এই সামান্য পরিমাণ বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করব না। তোমাদের জিন্দেগীর সকল আমলগুলা বরবাদ করিয়া, নষ্ট করিয়া, আগুনে জ্বালায়া তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আসামি বানায়া দিব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ছোট্ট একটু বেয়াদবি আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। পরের আয়াতে আল্লাহ বলে,
ইল্লাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন, রে বান্দা, যারা আমার বন্ধুর সামনে আসিয়া নিচু গলায় কথা বলবে, আদবের সাথে কথা বলবে, কথার আওয়াজ বড় করবে না, উঁচু শব্দে কথা বলবে না, আমার হাবিবের সামনে নমনীয় হয়ে দাঁড়াবে, রাহমাতুল লিল আলামিনের সামনে ভদ্রতার সাথে দাঁড়াবে, গলার আওয়াজ কোনোভাবে যেন বড় না হয়, এই আমলটা যদি পাওয়া যায় আমার হাবিবের সামনে, যাদের কণ্ঠের আওয়াজ ছোট থাকবে রে, আমি আল্লাহ তাদের অন্তরগুলারে তাকওয়া দিয়া ভরপুর করে দিব। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই তিনটা আয়াত রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে এখনো লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আয়াতগুলা কেন টান দিছি বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? সৌদির প্রশাসন বুঝতে পেরেছে সরকারে দো আলম দুনিয়া জীবদ্দশায় হায়াতে জিন্দিগিতে থাকা অবস্থায় যেই পরিমাণে মর্যাদা, যেই পরিমাণে ক্ষমতা, যেই পরিমাণে পাওয়া, হুজুরকে দুনিয়ার জীবদ্দশায় যতটুকু ইজ্জত সম্মান করা আমাদের জন্য ওয়াজিব, একই পরিমাণ হুজুরকে রওজায় শায়িত করার পরেও আমাদের উপর ওয়াজিব। একথা আমি বলি নাই, কোরআন বলছে। একথা বলেছি ইমাম কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, জগৎ বিখ্যাত শানে রিসালাতের কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম কাজী আইয়াজ বলতেছে, হুজুরের দুনিয়ায় থাকাকালীন সময়ে রহমাতুল লিল আলামিন যেই পরিমাণে মর্যাদা, যেই পরিমাণে ক্ষমতা, যেই পরিমাণে পাওয়ার, যেই পরিমাণে ইজ্জত সম্মানের হক রাখেন, রহমাতুল লিল আলামিনের রওজা নোয়ারে শহীদ হওয়ার পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত ওই পরিমাণে ক্ষমতার অধিকার রাখেন। হুজুরকে আমরা সাহাবায়ে কেরাম জীবদ্দশায় যেই পরিমাণে তাজিম দিয়েছেন, হুজুরের দেহ মোবারক রওজা নোয়ার স্পর্শ করার সাথে সাথে ওই রওজা মোবারকটার মূল্য, মর্যাদা, দাম সাহাবায়ে কেরাম সহ তামাম বিশ্বের মানুষের কাছে আলাদা একটা শান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আয়াতগুলা কেন লেখছে? হুজুর দুনিয়ায় থাকতে যেমন হুজুরের সামনে কর্কশ ভাষায়, উঁচু আওয়াজে, বড় গলায় কথা বলা যাবে না, হুজুরের রওজার সামনে আইসাও বড় গলায় কথা বলা হারাম। সুবহানাল্লাহ বলেন না?